আমরা ডামুটাকে মাদক মুক্ত করতে চাই, তাহলে এদেরকেও কিন্তু আমাদেরকে আইনের আওতা আনতে হবে এবং এদের প্রতি আমাদের ওয়াজ নসিহত বলেন না যাই বলেন আমাদের কি থাকবে। আপনারা জানেন যে ধর্মের কথা বলতে হয়, মাদক হলে এমন জিনিস যার সঙ্গে মাদক ব্যবসা যারা করে, এর সঙ্গে জীবিকা নির্বাহ করে, এটা যারা খায়, যারা একটা সাথে থাকে, সবই কিন্তু হারাম। তবে এখানে আজকের এই উদ্দেশ্যটা হলো, এখানে বিভিন্ন শ্রেণী পেশা সবাই উপস্থিত আছে, আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে। আমরা যখন যে কোনো জিনিস আমরা যখন জানি যে এই এরিয়াতে ছেলেপেলেরা আড্ডা দিচ্ছে বা মাদক গ্রহণ করতেছে বা অমুকে মাদকের চালান আনে, আমরা যেন আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই, আমরা যেন আমাদের যে মাদকের যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে তাকে যেন আমরা জানাই। অবহিত করলে তখন ওনারা আইনের যে একটা অ্যাকশন সেটা ওরা নিতে পারবে। আর যদি আমরা না জানাই, আমরা যদি একটু প্রশ্রয় দিই, আমরা যদি দিনকে দিন সহ্য করি, তাহলে একজন মাদকাসক্ত আরও 5 জন মাদকাসক্ত তৈরি করবে। আর যিনি ব্যবসায়ী, উনি তো চাইবেনই যে ওনার গ্রাহক সংখ্যা বাড়ুক, তাই না? তো উনি তো টার্গেট করে কোন ছেলেটার মনটা খারাপ, কার কি সমস্যা, ওদেরকে সূক্ষ্মভাবে তারা একটা টার্গেট করে করে মাদকের দিকে নিয়ে যায়। তো যারা মাদক গ্রহণ করে ওদেরকে কাউন্সেলিং করতে হবে, বুঝাতে হবে। আপনারা মেইন স্ট্রিমে অভিভাবকদের বা সমাজের যারা আপনারা মুরব্বী আছেন বা যে সমস্ত ছেলেরা খেলাধুলার সঙ্গে জড়িত, তাদেরকে আমাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। আরবিন ভাই সামনে যাইতে ওয়ালাইকুম আসসালাম।